কোলাহল আর ব্যস্ততার এই পৃথিবীতে আমরা সবাই একটু শান্তির খোঁজ করি, কিন্তু সেই শান্তি কি বাইরের জগতে নাকি আমাদের মনের গভীরে? স্বাগতম আপনাকে বাংলা শান্তি চ্যানেলে। আমি আছি আপনার সাথে জীবনের জটিল অলিগলি পেরিয়ে মনের প্রশান্তি খুঁজে নেওয়ার এই যাত্রায়। চলুন আজ নতুন করে নিজেকে আবিষ্কার করি। কখনো কি এমন হয়েছে যে আপনি মন থেকে চাচ্ছেন কাল সকাল 6টায় উঠবেন, কিন্তু অ্যালার্ম বাজার পর আপনার হাত যেন অটোমেটিক গিয়ে মুজ বাটন টিপে দিচ্ছে? আপনি চাচ্ছেন ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হতে, কিন্তু ঠিক যখন কথা বলার সময় এলো আপনার বুক কাঁপছে আর ঘামছেন। কেন আমরা যা চাই আমাদের শরীর বা পরিস্থিতি তার উল্টোটা করে? বইয়ের ভাষায় নয়, এটাকে বলে মেন্টাল কনফ্লিক্ট বা মনের ঝগড়া। আমাদের ভেতরের দুই সত্তা, কনসাস সচেতন আর সাবকনসাস অবচেতন, যখন দুই দিকে টানে তখন জয় সবসময় সাবকনসাসের হয়। মেইন কনসেপ্ট: ড্রাইভার বনাম গাড়ির ইঞ্জিন। মানুষের মতো করে চিন্তা করলে বিষয়টা এমন, আপনার সচেতন মন হলো একটা গাড়ির ড্রাইভার আর অবচেতন মন হলো গাড়ির ইঞ্জিন। ড্রাইভার বলছে ডানে যাও, কিন্তু ইঞ্জিন যদি আগে থেকেই বামে যাওয়ার জন্য সেট হয়ে থাকে, তবে ড্রাইভার যত জোরে স্টিয়ারিং ঘুরাক গাড়ি কিন্তু বামেই যাবে। আমরা মুখে বলি আমি সফল হতে চাই, কিন্তু অবচেতন মনে হয়তো ছোটবেলা থেকে গেঁথে আছে টাকা পয়সা সব সমস্যার মূল, বা আমি আসলে অযোগ্য। এই যে মনের গভীরে থাকা ভয় বা ভুল ধারণা, এটাই হলো সেই ইঞ্জিন যা আপনাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। বিপরীত হওয়ার আইন, দ্য ল অফ রিভার্স এফোর্ট। এই পয়েন্টটি ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জোসেফ মাফি এটাকে বলেছেন ল অফ রিভার্সড এফোর্ট। সহজ কথায়, আপনি কোনো কিছু পাওয়ার জন্য যত বেশি জোর করবেন, ফোর্স, সেটা তত দূরে সরে যাবে। উদাহরণ: ধরুন আপনি সাইকেল চালানো শিখছেন। সামনে একটা গর্ত দেখে আপনি খুব ভয় পেয়ে ভাবছেন ওই গর্তে পড়া যাবে না, গর্তে পড়া যাবে না। আপনি যত বেশি গর্তের কথা ভাবছেন আর জোর করে ওটা এড়াতে চাচ্ছেন, আপনার হাত কিন্তু অটোমেটিক হ্যান্ডেলটা ঘুরিয়ে ওই গর্তের দিকেই নিয়ে যাচ্ছে। কেন এমন হয়? কারণ আপনার অবচেতন মন না শব্দটা বোঝে না। সে শুধু গর্ত ইমেজটা দেখছে। আপনি যত বেশি টেনশন করছেন, আপনার ভয়টা তত বেশি শক্তিশালী হচ্ছে। আর অবচেতন মন ভয়কে হুকুম হিসেবে ধরে নেয়। ব্যর্থতার কারণ: বিশ্বাসের অভাব ও অতিরিক্ত চেষ্টা। মানুষ যখন খুব বেশি দুশ্চিন্তা করে কিছু চায়, তখন তার মনের মধ্যে একটা নেতিবাচক ভাইব তৈরি হয়। আপনি যখন ভাবেন আমাকে কালকের পরীক্ষায় পাশ করতেই হবে, না করলে সব শেষ, তখন আপনার মাথায় পাসের চেয়ে ফেল করার ভয় বেশি কাজ করে। এই ভয়টাই আপনার অবচেতন মনে সিগন্যাল দেয় যে আপনি আসলে বিপদে আছেন। ফলে ব্রেন ফ্রিজ হয়ে যায় আর আপনি যা পড়েছেন সব ভুলে যান। কিভাবে পরিস্থিতি নিজের পক্ষে আনবেন? জোর করা বন্ধ করুন। রিল্যাক্সেশন: ঘুমানোর আগে বা ঘুম থেকে ওঠার ঠিক পরে আমাদের সাবকনসাস মাইন্ড সবচেয়ে বেশি খোলা থাকে। তখন কোনো কিছু নিয়ে যুদ্ধ না করে জাস্ট কল্পনা করুন যে কাজটা হয়ে গেছে। সিনেমা দেখা, ভিজুয়ালাইজেশন। ইউটিউবে যারা ভিডিও দেখছে তাদের বলুন আপনি যা হতে চান তার একটা মুভি নিজের মনের স্ক্রিনে চালান, কোনো শব্দ ছাড়াই, শুধু অনুভূতিটা অনুভব করুন। শব্দের বদলে অনুভূতি। আমি ধনী হব, এই কথা বারবার বলার চেয়ে আমি খুব শান্তিতে আছি, এই অনুভূতিটা বেশি কাজ করে। কারণ শব্দ অনেক সময় মিথ্যে হতে পারে, কিন্তু অনুভূতি কখনো মিথ্যে হয় না। আসলে আমরা কেউ খারাপ না, বা আমাদের কপাল খারাপ না। সমস্যাটা শুধু আমাদের মনের প্রোগ্রামিংয়ে। আমরা জাস্ট ভুল কমান্ড দিচ্ছি। আপনার অবচেতন মন আপনার পরম বন্ধু হতে পারে যদি আপনি তাকে ভয় দিয়ে নয়, বরং বিশ্বাস আর শান্তি দিয়ে পরিচালনা করেন। মনে রাখবেন, পৃথিবীটা আপনার ইচ্ছায় চলে না, আপনার বিশ্বাসের আয়নায় আপনার কাছে ধরা দেয়। কোলাহল আর ব্যস্ততার এই পৃথিবীতে আমরা সবাই একটু শান্তির খোঁজ করি, কিন্তু সেই শান্তি কি বাইরের জগতে নাকি আমাদের মনের গভীরে? স্বাগতম আপনাকে বাংলা শান্তি চ্যানেলে। আমি আছি আপনার সাথে জীবনের জটিল অলিগলি পেরিয়ে মনের প্রশান্তি খুঁজে নেওয়ার এই যাত্রায়। চলুন আজ নতুন করে নিজেকে আবিষ্কার করি। বন্ধুত্বপূর্ণ ও সহজ-সরল, ফ্রেন্ডলি ক্যাজুয়াল। কেমন আছেন সবাই? দিন শেষে আমাদের সবার চাওয়া কিন্তু একটাই, একটু মানসিক শান্তি।
আর আপনার মনের সেই শান্তি আর পজিটিভিটিকে আরও বাড়িয়ে দিতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আপনারা দেখছেন বাংলা শান্তি। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আপনার চিন্তাধারাকে বদলে দেবে একদম সহজভাবে। চলুন শুরু করা যাক। ছোট ও টু দ্য পয়েন্ট, শর্ট ক্যাচে। শান্ত মন, সুন্দর জীবন। আর এই মন্ত্র নিয়েই আমাদের পথ চলা। দেখছেন বাংলা শাস্তি, আর আমি আছি আপনাদের পাশে। আজকের বিষয়ে আপনার ভিডিওর টপিক, যা আপনার জীবনকে করবে আরও সহজ আর শান্তিময়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের এই লম্বা আলোচনা থেকে যদি 3টি বিষয় আপনারা সারা জীবনের জন্য মনে রাখতে চান, তবে সেগুলো হবে ঠিক এই রকম। 1. মনের সাথে কুস্তি বন্ধ করুন, দ্য টাগ অফ ওয়ার। আমরা শিখলাম যে জোর করে কোনো কিছু হয় না। আপনি যখন কোনো কিছু পাওয়ার জন্য খুব বেশি ছট করেন, তখন আপনার অবচেতন মন আপনার ভয়কে বেশি গুরুত্ব দেয়। মনে রাখার সহজ উদাহরণ, ঠিক যেমন বালিতে পা রাখলে আপনি যত বেশি জোরে পা ছুড়বেন, তত বেশি গভীরে দেবে যাবেন। কিন্তু যদি শরীর ছেড়ে দিয়ে স্থির থাকেন, তবে আপনি ভেসে থাকবেন। জীবনটাও ঠিক তাই, মাঝে মধ্যে ছেড়ে দেওয়াটাই হলো জেতার প্রথম ধাপ। নেতিবাচক না বর্জন করুন, দ্য স্টপ না রো। আমাদের সাবকনসাস মাইন্ড না বোঝে না। আপনি যখন বলেন আমি আর ব্যর্থ হতে চাই না, আপনার মন শুধু ব্যর্থতা শব্দটি শোনে এবং আপনাকে আরও ব্যর্থতার দিকে ঠেলে দেয়। মনে রাখার সহজ উদাহরণ, আমি যদি এখন আপনাদের বলি খবরদার, কেউ একটা লাল রঙের হাতির কথা চিন্তা করবেন না, দেখবেন সবার আগে আপনার চোখে ওই লাল হাতিটাই ভেসে উঠছে। তাই আজ থেকে যা চান না তা নিয়ে ভাবা বন্ধ করুন, বরং যা চান তা নিয়ে ভাবুন। আমি ব্যর্থ হতে চাই না, না বলে বলুন আমি সফল হচ্ছি। 3. অনুভূতি আসল শক্তি, ফিলিং ইজ দ্য সিক্রেট। আমরা জানলাম যে আপনি মুখে কতবার বলছেন তার চেয়ে বেশি জরুরি হলো আপনি মনে মনে কি অনুভব করছেন। অবচেতন মন আপনার কথার চেয়ে আপনার হৃদস্পন্দন আর ইমোশন বেশি দ্রুত ক্যাচ করে। মনে রাখার সহজ উদাহরণ, আপনি যখন কোনো ছোট বাচ্চাকে হাসিমুখে কাছে ডাকেন, সে আপনার দিকে দৌড়ে আসে। কিন্তু আপনি যদি রাগী মুখে তাকে ডাকেন, সে ভয় পাবে। আপনার অবচেতন মনও ওই ছোট বাচ্চার মতো। একে ভালোবাসা আর পজিটিভ অনুভূতি দিন, সে আপনার জীবনকে সুন্দর করে দেবে।